আবারও রাজধানীর জলাবদ্ধতার খবর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, আমরা যতদূর জানতে পেরেছি আপনি রয়েছেন গুলশানের শাহজাদপুর এলাকায়। কি দেখছেন? জলাবদ্ধতার চিত্র, কোনো উন্নতির কোনো চিত্র দেখতে পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। ঝর্ণাধারা দেখছেন, এটি আসলে পার্বত্য অঞ্চলের কোনো প্রাকৃতিক দৃশ্য নয়, কোনো ঝর্ণাধারা নয়, এটি একেবারে মানব সৃষ্ট একটি দুর্যোগ। আমরা রয়েছি যেই জায়গাটায়, সেটি গুলশান থেকে শাহজাদপুর যাওয়ার যে রাস্তা, অর্থাৎ লিংক রোড বলে গুলশান শাহজাদপুর, সেই লিংক রোডের যে রাস্তাটি, সেটি জানেন যে দুই পাশে বারিধারা এবং যে লেক, হাতিরঝিল লেকের শেষ প্রান্ত এখানে, এবং এই লেকের এক পাশ গুলশান, বনানী এবং অন্যান্য অঞ্চলের যে পানি, সেই পানি উপচে পড়ে আরেক পাশে এসে পড়ছে, যার ফলে রাস্তাটি ভেঙেছে। এটি একেবারে অপরিকল্পিত একটি রাস্তা। আমরা কিছুক্ষণ আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে এটি আসলে মানুষ চলতে চলতে একটি রাস্তা তৈরি হয়েছে, তারপর রাজুকের পক্ষ থেকে একটি রাস্তা করা হয়েছিল। এটি আসলে অপরিকল্পিতভাবে করা হয়েছে এবং যার ফলে এই ভোগান্তি, কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। তারা বলছেন যে তারা পরিকল্পনা নিচ্ছেন যে এই রাস্তাটি থেকে এখানে তারা একটি নান্দনিক ব্রিজ তৈরি করবেন, তবে সেটি আসলে অনেক দূরের পরিকল্পনার বিষয়। সেই পরিকল্পনা পাশ হয়ে আসার পর্যন্ত মানুষকে কিন্তু ভোগান্তি পোহাতেই হবে। দেখতে পাচ্ছেন যে যেটি বলছিলাম, যে গুলশান বনানীর যে বা গুলশান 2 নম্বরের পরে বারিধারা এলাকার যে পানি, যে লেক, সেটি উপচে পড়ে এই পাশে আসছে। খুব যে ভালো পানি সেটি বলা যাবে না, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে এই পানি থেকে। দেখতে পেয়েছেন যে ফেনা উঠেছে এই পানিতে, এবং এই পানির প্রবাহ কিন্তু গত 2 দিন ধরে চলছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগামী কালকেও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই পানি প্রবাহ অব্যাহত থাকবে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ঢাকার যে প্রশাসক শফিকুল ইসলাম, তিনি এসেছিলেন এবং তিনি এই জায়গাটি পরিদর্শন করেছেন। একই সঙ্গে আমরা বনানীর যে কবরস্থানের সামনে এয়ারপোর্ট সড়কে যে জলাবদ্ধতা রয়েছে, সেটি নিয়েও তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে ওইটি আসলে সড়ক ও জনপদের রাস্তা এবং কিছু রাজুকের রাস্তা, এটি তাদের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব না থাকার পরেও জনদুর্ভোগ বিবেচনায় তিনি এখানে এসেছেন এবং সেই বিবেচনায় তিনি এখানে এসেছিলেন, এবং তাদের পক্ষ থেকে যে সুপারিশগুলো, তাদের যেগুলো মনে হবে, তাদের প্রকৌশলীরা যেই সুপারিশগুলো করবেন, সেই সুপারিশগুলোর আলোকে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেবেন। এবং আমরা এখানে এসে যে সাধারণ মানুষের ভোগান্তি দেখতে পেয়েছি। আপনি কি এই এলাকার? আপনারা এই এলাকার? এই পানি কবে থেকে? পানি পরশুদিন থেকে এই অবস্থা। আরো বেশি আছিল, তখন তো একটু কমছে। কেন হয়েছে আপনার কি মনে হয়? এটা তো আপনার বৃষ্টির কারণে, আর এটা নিচে জায়গা যায় লেগে পানি কম হয়েছে। নিচে ডেঞ্জার আছে, যায় কুলাতে না। এটা বড় চুঙ্গা দিলে পানি, কিন্তু পাইপটা ছোট তো পাইপ, ব্রিজ করলে সবচেয়ে ভালো হইতো। ব্রিজ হইলে মনে হয় পানি একবারে গেল গেলে, পাইপ দিয়ে তো পানি দেবো না। শুনছিলেন যে আসলে সাধারণ মানুষও বোঝেন যে 2টি জলাধার, তার মাঝখানে একটি সেতু প্রয়োজন ছিল, কিন্তু ছোট ছোট পাইপ দিয়ে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এটি যে এতদিন টিকে ছিল এই রাস্তা, সেটি আসলে মানে হয়তো সৌভাগ্য, কিংবা আসলে সেই রকম বৃষ্টিপাত হয়নি। তবে আবহাওয়া অধিদপ্তর যে কথা আমাদের এর মধ্যে জানিয়েছে যে এর থেকে আরও ভারী বর্ষণ হতে পারে। জানেন যে 20 তারিখ নাগাদ আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে, এবং সেই লঘুচাপ সৃষ্টি হলে ঢাকায় এখনও পর্যন্ত 100 মিলিমিটারের নিচে বৃষ্টিপাত হয়েছে। তখন যদি 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়, এই ভোগান্তি কিন্তু আরও চরম আকার ধারণ করবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকা থেকে সবশেষ।